Hello there. Welcome to the Advanced Algorithm course. And in this tutorial, we are going to discuss the pseudocode or algorithm of how to match pattern using suffix trees. So এই টিউটোরিয়ালটাতে আমরা suffix tree দিয়ে কিভাবে আসলে pattern matching করে সেটার algorithm বা pseudocode নিয়ে আলোচনা করব. So how can we conduct this pattern matching with the help of suffix trees? Suffix tree দিয়ে আমরা কিভাবে pattern matchingটা conduct করতে পারি? So to find any pattern in a text অর্থাৎ একটা টেক্সটের মধ্যে যদি আমরা কোনো প্যাটার্ন আছে কিনা খুঁজে বের করতে চাই, সোজা কথায় আমরা যদি প্যাটার্ন ম্যাচিং করতে চাই কোনো একটা টেক্সটের মধ্যে ইউজিং সাফিক্স ট্রিজ, সো হোয়াট শুড উই ডু? আমাদেরকে ফার্স্টে সাফিক্স ট্রি বিল্ড করতে হবে। আমাদের যে গিভেন প্যাটার্নটা দেওয়া আছে তার লেন্থ যদি n হয়, সো আমাদেরকে একটা সাফিক্স ট্রি জেনারেট করতে হবে ফর দ্য গিভেন টেক্সট অফ লেন্থ n, দেন thread the pattern of length m through the suffix tree of the text. দেন আমরা যে প্যাটার্নটাকে খুঁজে বের করতে চাচ্ছি টেক্সটের মধ্যে, অর্থাৎ একটা গিভেন প্যাটার্ন সেই টেক্সটে আছে কিনা, যদি থেকে থাকে কোন কোন পজিশনে আছে, আর যদি থেকে না থাকে এই জিনিসটা খুঁজে বের করা, সেটাকে বলা হচ্ছে থ্রেডিং বা সার্চিং। সো উই হ্যাভ টু থ্রেড দ্য প্যাটার্ন অফ দ্য লেংথ এম, প্যাটার্নের লেংথটাকে আমরা এম বলছি, সেটাকে সাফিক্স ট্রির থ্রুতে আমাদেরকে গিভেন টেক্সটের মধ্যে থ্রেডিং করতে হবে বা সার্চিং করতে হবে। সো ইটস ভেরি সিম্পল। আমাদেরকে একটা টেক্সট দেওয়া থাকবে অফ লেংথ এন, যে কোনো একটা প্যাটার্ন দেওয়া থাকলো তার লেংথ এম, এবং এম এর ভ্যালুটা ইট ক্যান বি লেস দেন অর ইকুয়াল এম, অর্থাৎ আমরা যে প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করছি সেটা টোটাল স্ট্রিং এর একটা সাবস্ট্রিং হতে পারে, অথবা এমন একটা সাবস্ট্রিং আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যেটা আসলে টোটাল টেক্সটটা, সেটাও কিন্তু হতে পারে। সো এম এবং এন এর রিলেশনশিপটা হচ্ছে এম ইজ লেস দেন অর ইকুয়াল এন। রিলেশনশিপটা কি? এম ইজ লেস দেন অর ইকুয়াল এন, অর্থাৎ আমরা যে প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করছি তার লেংথ টেক্সটের লেংথের সমান বা টেক্সটের লেংথের থেকে অবশ্যই ছোট হবে। সো যে টেক্সট দেওয়া থাকবে লেংথ এন এর, তার সাফিক্স ট্রি বিল্ড করতে হবে অ্যাট ফার্স্ট, দেন সেই সাফিক্স ট্রি এর থ্রুতে বা হেল্প নিয়ে আমরা ট্রেডিং করব। ট্রেডিংটা হবে হচ্ছে আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে যার লেংথ হচ্ছে এম, সেই প্যাটার্নটা টেক্সটের মধ্যে আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো what should be the algorithm or pseudocode for pattern matching with suffix trees? So আমরা pseudocode লেখার জন্য যে ফাংশনটা ইউজ করছি সেই ফাংশনটার নাম দিলাম suffix tree pattern match। তার প্যারামিটার লিস্টে আমাদেরকে প্যাটার্ন রাখতে হবে এবং টেক্সটকে রাখতে হবে, অর্থাৎ আমরা যখন কোডের ইমপ্লিমেন্টেশনে এই সাফিক্স ট্রি প্যাটার্ন ম্যাচিং এই ইউজার ডিফাইন্ড ফাংশনটাকে কল করব, তখন আমার আর্গুমেন্ট হিসেবে একটা প্যাটার্ন পাঠাতে হবে, এবং সেই প্যাটার্নটা আমি যেই টেক্সটে খুঁজে বের করতে চাই সেই টেক্সটটাকেও আমার পাঠাতে হবে। সো প্যাটার্নকে আমরা প্রকাশ করছি পি দিয়ে এবং টেক্সটটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে টি দিয়ে। সো প্যাটার্ন এবং টেক্সট অর্থাৎ পি এবং টি এই দুইটাকে আমরা আর্গুমেন্ট হিসেবে পাঠাবো, অর্থাৎ এরা আমার প্যারামিটার হিসেবে কাজ করবে। Then what are the step by step instructions? At first we have to build a suffix tree for the given text of length t or the text t, লেংথটা হচ্ছে n, যেটা আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসলাম। সো টি যে টেক্সটটা দেয়া আছে তার জন্য আমরা সাফিক্স ট্রি জেনারেট করব। দেন we will thread the pattern p through the suffix tree. If threading is complete, then we should output the positions of all p matching leaves in the tree. If the threading is complete, আর if যদি ট্রু না হয় তার মানে হচ্ছে আমরা প্যাটার্নটা খুঁজে পাইনি, দেন এলসে আমরা সিম্পলি জাস্ট একটা আউটপুট দিয়ে দিব, দ্য প্যাটার্ন ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য টেক্সট। এবং ইফ এর কন্ডিশন যদি ট্রু হয়, অর্থাৎ আমরা যদি থ্রেডিংটা কমপ্লিট করে প্যাটার্নটাকে খুঁজে পাই, আমাদের কাজ হবে আউটপুট দ্য পজিশনস অফ অল পি ম্যাচিং লিভস, যেটা আমরা টিউটোরিয়ালে দেখে আসছিলাম যে আমরা যখন একটা সাবস্ট্রিংকে খুঁজে বের করছিলাম, সাপোজ আমরা যদি একটু ব্যাকট্র্যাক করি, সাপোজ আমরা যদি এ টিকে খুঁজে বের করতে চাচ্ছিলাম, এ টি এই টেক্সটের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে কোন কোন পজিশনে আছে। সো আমরা এ টি যে নোডে শেষ হচ্ছে সেই নোডের আন্ডারে যত লিফ আছে তাদেরকে নাম্বার দিয়ে লেবেলিং করেছিলাম, সেটাই কিন্তু এ টিটা টেক্সটের কোন কোন পজিশনে আছে সেটা ইন্ডিকেট করছিল। তো আমাদেরকে কিন্তু এই সমস্ত লিফকে খুঁজে বের করে তাদের যে লেবেলিংটা সেটা কিন্তু আমার আউটপুটে দেখাতে হবে।
So if threading is complete, we should output the positions of all p matching leaves. অর্থাৎ p যে প্যাটার্নটা আছে সেটা যেই সমস্ত লিফে ম্যাচিং করছে সেই সমস্ত লিফ ট্রিতে যে নাম্বারটা দিয়ে লেবেলিং করা আছে সেটাই হচ্ছে পি এর পজিশন ইন্ডিকেট করছে কোথায়, ইন দ্য টেক্সট টি। সো আমাদেরকে সেই সমস্ত পজিশন আউটপুট করতে হবে। সো ভেরি সিম্পল, লেটস recap the pseudocode. At first we will build the suffix tree for the text t, then we will thread or search the pattern p through the suffix tree. If our threading or searching is complete, then we should output all the positions of all p matching leaves in the tree. Else, and else means that we could not found the pattern in the given text. So আমরা যদি প্যাটার্ন না পেয়ে থাকি, then আমরা simply আউটপুটে দেখাই দিব pattern does not appear in the text. So simply এই pseudocode এর আন্ডারে আমরা যদি একটা থ্রেডিং দেখে আসি বা আমরা যদি একটা এক্সাম্পল দেখে আসি যে আসলে pseudocode-টা কি ইন্ডিকেট করছে। সো সাপোজ আমাদের একটা গিভেন টেক্সট দেয়া আছে এরকম, এটার ভিতরে আমরা খুঁজে বের করতে চাই ফাইন্ড দ্য প্যাটার্ন এটিজি। এটিজিটা আমার এই টেক্সটের কোন কোন পজিশনে আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা যদি আমাদের এই গিভেন টেক্সটের সাফিক্স ট্রি জেনারেট করি, ইট শুড লুক লাইক দিস, যেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখে আসছি যে এই সেম এই টেক্সটটার জন্যই আমরা কিভাবে সাফিক্স ট্রি জেনারেট করতে পারি। সো নাও আমরা যেহেতু এটিজিটা খুঁজে বের করতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটিজি এই টেক্সটে কোন কোন পজিশনে আছে। ইট স্টার্টস ফ্রম পজিশন 1, দেন এটিজি এর কোথায় আছে, এই পজিশনটাতে আছে। সো 1 2 3 4 5 6 7 8 9। সো এটিজি আমাদের গিভেন টেক্সটের পজিশন 1 এবং পজিশন 9 এ আছে, সেটা আমরা টেক্সট দেখে বলতে পারছি। বাট ট্রি থেকে যদি আমরা বের করতে চাই, আমরা কিভাবে বের করব, আমাদেরকে এখন আমাদের ফার্স্ট স্টেপ শেষ সাফিক্স জেনারেট করা গিভেন টেক্সটের, দেন আমাদেরকে এখন থ্রেডিং করতে হবে। থ্রেডিংটা আমরা কিভাবে করব, যেহেতু আমরা এটিজি কে খুঁজে বের করার চেষ্টা করছি। সো এ দিয়ে শুরু হচ্ছে এমন একটা পাথ যদি থাকে, আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। লাকিলি আমরা এমন পাথও পেয়ে যেতে পারি যেটা এ টি দিয়ে শুরু হচ্ছে, অথবা আমরা এটিজি এই পুরা যে জিনিসটাকে সার্চ করছি না কেন সেটা পুরো একটা পাথের উপরে লেভেল অবস্থায় আছে, এমনও আমরা পেতে পারি। সো লেটস সি। সো রুট থেকে শুরু করে আমরা দেখি কোনটা আছে, এ এটি নাকি এটিজি, পুরোটাই পাই কিনা। আমরা শুধু এ কে পাচ্ছি এমন একটা পাথ। সো অলরাইট, এটিজির মধ্যে আমরা এ কে পেয়ে গেছি। সো রুট থেকে শুরু করে এ এই এজটা দিয়ে আমরা এই ইন্টারনাল নোডে এসে পৌঁছালাম। দেন আমাদের খোঁজা বাকি হচ্ছে টিজি। সো লাকিলি আমরা এখন একসাথে টিজি কে পেয়ে যেতে পারি, অথবা শুধু টি কে পেতে পারি। সো দেখি যে নোডে শেষ হলো সেই নোড থেকে টিজি এমন কোনো পাথ কি আছে, নেই। শুধু টি দিয়ে শুধু টি এমন একটা এজ আছে। ওকে ফাইন। সো আমরা সেই এজ ধরে আমরা পরবর্তী ইন্টারনাল নোডে গেলাম, এবং আমরা যে সমস্ত ইন্টারনাল নোড ভিজিট করছি তাদেরকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিচ্ছি। সো অলরাইট, নাও we have to look for G। আমরা অলরেডি A T পেয়েছি। টি লেভেলটা যে নোডে এসেছে নোডটা আমরা খুঁজে বের করতে হবে জি দি লেভেল করা এমন কোনো এ আছে কিনা। সো হ্যাঁ, আমরা গিয়েছি জি লেভেল করা এজ পেয়ে গেছি। সো সেই এজ ধরে আমরা আরো একটা ইন্টারনাল নোড, আমাদের টার্গেট ছিল এজি বের করা, অলরেডি আমরা এটিজি পেয়ে গেছি। সো দিয়ে লেভেল করা এজটা যে নোডে শেষ হচ্ছে, নোডের নিচে যাবতীয় যত ধরনের লিফ আছে তার যে পজিশনগুলো সেটাই কিন্তু এজি এর পজিশনটা টেক্সটের কোথায় কোথায় আছে সেটা ইন্ডিকেট করছে। সো একটা লিফের লেভেলিং হচ্ছে 1 এবং একটা লিফের লেভেলিং 9। সো উই ক্যান সে দ্যাট ATG is found at position 1 and 9. সো এভাবে সাফিক্স ট্রি দিয়ে কোন একটা প্যাটার্ন টেক্সটে কোথায় কোথায় আছে সেটা খুঁজে বের করা হয়। সো দিস ইজ হাউ we will conduct pattern matching using suffix tree. So I hope you have understood the pseudocode and so the example of how to match pattern using suffix tree. If you have any sort of query, kindly provide them in the comment section of this video.
থ্যাংক ইউ।